হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। সো ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো যে আরআরবি এএলপি যে নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে সেটা কতগুলো বেরিয়েছে। তো যারা এখনো পর্যন্ত এএলপি সম্পর্কে ডিটেলস ভিডিও দেখোনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা এএলপি যে ভিডিও যে রয়েছে অ্যাডভাইসমেন্ট নম্বর যে পাবলিশ হয়েছে ভ্যাকান্সি সেটা সমস্ত ডিটেলস আলোচনা করে গেছে, সেটা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নাও। অর্থাৎ তোমরা ভালোভাবে জানো যে রেলওয়ের পক্ষ থেকে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের নাম্বার অফ ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা কিন্তু অনেকটাই কম। বিকজ অফ দ্যাট 2023 সালে যে মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে যে টুইট করে জানানো হয়েছিল নাম্বার অফ ভ্যাকেন্সি, প্রত্যেকটা পোস্টিং প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা জোন ওয়াইজ যে নাম্বার অফ ভ্যাকেন্সি ছিল সেটা কিন্তু তার পরিমাণ তুলনায় কিন্তু তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা অনেক তুলনামূলক কম। তো সেইটা নিয়েই অলরেডি যে আমাদের টুইটার ক্যাম্পিং হচ্ছিল, যে স্টুডেন্টদের ওপর ডিপেন্ড করে যে টিচার মন্ডলীর দ্বারা যে সমস্ত আহ, যে তোমাদের টুইটের মাধ্যমে যে ক্যাম্পিং হচ্ছে সেই টুইট ক্যাম্পিং এর মাধ্যমে যে যাতে করে নাম্বার অফ ভ্যাকান্সিটা ইনক্রিজ করা হয় সেটা নিয়ে কিন্তু টুইট করা হয়েছিল। সেই টুইটের উপর রেজাল্ট উপর ডিপেন্ড করে অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা মেল প্রোভাইড করেছে, যে মেলটা মিনিস্ট্রি অফ রেলওয়েকে দেওয়া হয়েছে। সেখানে কিন্তু কি রয়েছে সেটা নিয়ে তোমাদের কাছে আজকে তুলে ধরবো। অর্থাৎ যারা প্রথম আসছো ইউটিউব চ্যানেলে আমাদের, সেই ইউটিউব চ্যানেলটা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে ইন ফিউচারে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এবং যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের যে সেখান থেকে তোমরা মোর আপডেট পেয়ে যাবে। এবং যারা এখনো পর্যন্ত ভাবছো যে জিলেটের জন্য এবং গভর্নমেন্টের জন্য এবং সেমিস্টারের জন্য প্রিপারেশন নেবে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্টে ক্লাস করে তোমরা বেনিফিট তুলতে পারো। ওকে, সো দেখো অ্যাকচুয়ালি যে রেলওয়ে বোর্ড থেকে যে তোমাদের এএলপির ভ্যাকান্সি বেরিয়েছিল তোমরা ভালোভাবে জানো, সেই এএলপির উপর ডিপেন্ড করে কিন্তু একটা নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, সেই নোটিফিকেশনের মেল নম্বর। দেখো অ্যাকচুয়ালি তোমরা জানো যে অ্যাকচুয়ালি অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন, অর্থাৎ সেখান থেকে তোমাদের নাম্বার অফ যে ভ্যাকান্সি বেরিয়েছিল সেই নাম্বার অফ ভ্যাকান্সির উপর ডিপেন্ড করে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কর্তৃপক্ষকে জারি করা হয়েছে, সেন্ট্রালাইজ করা হয়েছে একটা কি না, যে নাম্বার অফ ভ্যাকান্সির জন্য। ওকে, তো কি বলা হয়েছে সেটা নিয়ে তোমাদের কাছে তুলে ধরি। দেখো দেখো দ্য দ্য চেয়ারম্যান অ্যান্ড সিইও কে অলরেডি মেল করা হয়েছিল, ঠিক আছে, রেল ভবন, ওকে, নিউ দিল্লি। রেসপেক্টেড ম্যাম, কি বলছে দেখো, ইট ইজ সিন ফ্রম দ্য সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ, যে নোটিশটা বেরিয়েছিল ইস্যু ফর দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, যে রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে বেরিয়েছিল তোমরা জানো, ইনভাইটেশন অ্যাপ্লিকেশন ফর পোস্ট যেটা বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্ট, ঠিক আছে। সেই যে পোস্টটা বেরিয়েছিল সেই পোস্টটা দেখার পর এই প্রসঙ্গে দি অ্যাডভাইজমেন্ট ভ্যাকান্সি ইজ ফর 500 5696 অনলি, অর্থাৎ 5696 যে অনলি পোস্ট বেরিয়েছিল, যে কানেক্ট বেরিয়েছিল এই পোস্টের মধ্যে। সে কি বলছে না, যে এই পোস্টটার জন্য পয়েন্টের উপর ডিপেন্ড করে যাতে করে দ্য এক্সিকিউটিং অফ এক্সিট অফ দ্য ভ্যাকান্সি ইজ অফ দ্য ডিসেম্বর অন, অর্থাৎ যেটাকে ইনক্রিজ অফ ডিসেম্বর 2023 সালে বলা হয়েছিল যে রানিং ইন দ্য লোকো রানিং স্টাফ ক্যাটাগরির উপর ডিপেন্ড করে স্ট্যান্ডার্ডাইজেশন বলা হয়েছে যে প্রায় এখন ভ্যাকান্সি পোস্ট রয়েছে তোমাদের 16,373টা পোস্ট রয়েছে, তার মধ্যে কিন্তু এই ভ্যাকান্সিটা বেরিয়েছে। সেটা কিন্তু কিন্তু অনেকটাই দুঃখজনক এবং তোমাদের জন্য কিন্তু একটা অনেকটাই কি বলতে পারো না, খারাপ বিষয়, ঠিক আছে। তো সেদিক থেকে কি বলছে না, ডিটেলড দ্য লিস্ট অফ দ্য, মানে অ্যাকচুয়ালি এনারা মেল করেছে ওনাদেরকে যাতে করে এই তোমাদের যে 16,373 যে পোস্ট আছে সেই পোস্টটা যাতে করে বাড়ান, মানে যেই পোস্টটা বেরিয়েছে তোমাদের 6,000 সরি 5,696টা যে পোস্ট হয়েছে তার থেকে যেন তুলনামূলক যেই পোস্টটা বাকি আছে সেই পোস্টটা কিন্তু দাবিতে কিন্তু মেল করা হয়েছে। ওকে, তো দেখতেই পাচ্ছ রিক্রুটমেন্টের যে পোস্ট বেরিয়েছে তার পোস্টের উপর ডিপেন্ড করে কিন্তু এই যে পোস্টটা যাতে আছে সেই পোস্টটা যাতে করে অ্যাপ্লিকেশন করা আছে ফর দ্য সেন্ট্রালাইজ গভর্নমেন্টকে, রেলওয়ে মিনিস্ট্রিকে, ঠিক আছে। এবং সেখানে কি বলছে দেখো, অনেক জোন আছে যেখানে তোমাদের অলরেডি জানো যে যে জোন রেলওয়ে রিক্রুটমেন্টের দ্বারা পরিচালিত হয় সেই শূন্যপদ কিন্তু এখনো কিন্তু অনেকটাই শূন্যপদ আছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে বাংলায় বলে দিচ্ছি। জোনাল জোনাল যে তোমাদের রেলওয়ে ইন দ্য ভ্যাকান্সি পজিশন উইল বি ইনক্রিজ ফার্দার, এই ফার্দার কি বলছে ফ্রম এত পোস্ট, অর্থাৎ তোমাদের জানো ভালোভাবে যে অ্যাকচুয়াল যে পোস্ট রয়েছে এখনো 16,373টা পোস্ট রয়েছে, সেখানে তার তুলনায় তোমাদের 5,696টা পোস্ট বেরিয়েছে। সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করছে অ্যান্ড উড বি অ্যামাউন্ট অফ টু অ্যাকচুয়াল ভ্যাকান্সি অফ দ্য লোকো রানিং স্টাফ, ঠিক আছে। কারণ কি দেখো তোমরা ভালোভাবে জানো যে আমাদের টুইটের উপর ডিপেন্ড করে যে অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ
সিলেকশন রয়েছে, স্টাফ অ্যাসোসিয়েশন রয়েছে, সেই স্টাফ অ্যাসোসিয়েশনের উপর ডিপেন্ড করে কিন্তু তারাই বলছে যে অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত 16,373টা পোস্ট কিন্তু খালি রয়েছে, তার তুলনায় কিন্তু যে পোস্ট বেরিয়েছে সেটা কিন্তু অনেকটাই কম। ওকে, তারপর কি বলছে দেখো, সার্চ স্পিকিং অফ দ্য পজিশন প্রিভেন্টিং রেলওয়ে রিভিউইং অর্ডার নোটিফিকেশন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এত নম্বর যে পোস্ট বেরিয়েছে সেই পোস্টিং এর উপর ডিপেন্ড করে কি বলছে উইল বি, মানে অ্যাকচুয়ালি এটাকে ট্রেন কি বলছে না, যে সমস্ত ট্রেনগুলো ডাইভার্টের হিসাবে ধর সাপোজ রেলওয়ে যে সমস্ত ধরনের অবস্থানে বিরাজ করছে, সেখানে কিন্তু যেই পোস্টটা কিন্তু লোকো পাইলটের কাছে একটা বিজ্ঞপ্তি টেনে দেওয়ার জন্য কিন্তু পরিচালনা করে খুব ক্ষতিকারক হয়ে যাবে। ঠিক আছে, প্রচুর ক্ষতিকারক হয়ে যাবে, এবং সেখানে ট্রেন পরিচালনা করা বা নিরাপত্তা করা, সেখানে বিরুদ্ধে মানে তোমাদেরকে প্রভাব ফেলা খুব একটা সিচুয়েশনটা কি হয়ে যাবে না, অনেকটা এফেক্টিভ হয়ে যাবে। সেই জন্য কি বলেছে দেখো, এফেক্টিভ দ্য সেফটি অফ দ্য ট্রেন অপারেশন করাটা খুব চাপের ব্যাপার হয়ে যাবে। এবং তারপরে বলছে অলরেডি তোমাদের জন্য এই যে স্টাফ যদি না থাকে কিন্তু কি হবে তোমাদের, কি হতে পারে তোমরা ভালোভাবে জানো, কোনো একটা প্ল্যাটফর্মে যদি স্টাফ বেশি না থাকে সেখানে কি হবে, দায়ভার তো যে স্টাফগুলো তার থেকে বেশি পরিমাণে নাম্বার টাইম বেড়ে যাবে। সেজন্য কি দে হ্যাভ টু বিগিং ফোর্স টু বি ওয়ার্ক মোর দ্যান 12 to 20 hours। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে আহ, তাদের মধ্যে কিন্তু 12 থেকে 20 ঘন্টা সময়ের একটা কাজের ধারণা ছিল, সেটা কিন্তু বাধ্য হয়ে করতে হচ্ছে, এবং সামগ্রিক ভাবে অর্থাৎ উইকলি রেস্ট অফ দ্য তোমাদের যে রেস্ট কন্ডিশন থাকে সপ্তাহে, সেই রেস্টটাও কিন্তু ওনারা পারছে না বলে সেটা কিন্তু স্বীকার করছে। এবং লিভ ফর দ্য, মানে তোমাদেরকে এখান থেকে তৈরি করে বলতে চাইছে অ্যাকচুয়ালি যে সাপ্তাহিক বিরাম বা বিশ্রাম যেটা আছে সে ব্যাপকভাবে অস্বীকার করছেন ওনারা অনির্যভাবে পরিচালনা করার জন্য। তো এই ত্রুটির জন্য ওনাদের কাছে একটা জাস্ট আবেদন করা হয়েছে যাতে করে এই যে পোস্টটা বেরিয়েছে সেই পোস্টটাকে ইনক্রিজ করা হয়। ওকে, এবং লাস্ট যেটা বলেছে ভালো করে দেখো, টু কেস ইজ দিস টাইপ অফ, যে তোমাদের সিচুয়েশন আছে সেই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে ক্রিয়েটেড সিচুয়েশন যেটা তৈরি হচ্ছে, দ্য রিক্রুটমেন্ট প্রসেস, যে প্রসেসে রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল বি স্পিডেড আপ টু দ্য নোটিফাই ভ্যাকান্সি অফ, যে তোমাদের ভ্যাকান্সিটা বেরিয়েছিল কি বলছে না, যে 5,696 যে ভ্যাকান্সি বেরিয়েছিল সেই ভ্যাকান্সিটা যাতে ইনক্রিজেস সুটেবিলিটি, অর্থাৎ তোমাদেরকে যাতে বাড়ানো হয়। এই ভ্যাকান্সিতে কিন্তু হবে না, সেটা কিন্তু অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অলরেডি মেল করা হয়েছে। সেই মেলটা অবভিয়াসলি ডিপেন্ডস করেছে স্টুডেন্টদের, যে তোমাদের টুইটার ক্যাম্পিং শুধুমাত্র স্টুডেন্টদের সাপোর্ট, এবং এইটা সবথেকে বড় কথা হচ্ছে স্টুডেন্টদের সাপোর্টের সঙ্গে সঙ্গে যে টিচাররা, যে সমস্ত টিচাররা এখানে গাইডেড করে এই জায়গাটা তৈরি করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমরা চাই যে এই নাম্বার অফ ভ্যাকান্সিতে আরো ইনক্রিজ হোক, সবাই চাই, কারণ কি দেখো অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যে পড়াশোনার যে তাগিদ, সেই তাগিদের উপর ডিপেন্ড করে 4 বছর পর ভ্যাকান্সি আছে, এই ভ্যাকান্সিতে কিছুই হবে না। ওকে, তো অবশ্যই তোমরা অবশ্যই টুইট করো, আমাদের সঙ্গে থেকে সাপোর্ট করো, এই জায়গাটা আমাদের লড়াই করতে হবে যতক্ষণ না আমাদের নাম্বার অফ ভ্যাকান্সি ইনক্রিজ করা হচ্ছে। ওকে, তো বেশি পরিমাণে এই ভিডিওটাকে শেয়ার করো যাতে করে তোমরা বুঝতে পারো যে নাম্বার অফ ভ্যাকান্সি কতগুলো রয়েছে, এখনো পর্যন্ত কতগুলো হতে পারে। তো সেটা নিয়ে একটা অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তো অলরেডি মেল করা হয়ে গেছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ 20 তারিখেই করা হয়ে গেছে, 20 তারিখে ভ্যাকান্সি বেরার পর, ঠিক আছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ম্যানেজারের কাছ থেকে সিগনেচার করে সিকিউরিটি জেনারেলের উপর ডিপেন্ড করে কিন্তু এটা মেল করা হয়েছে। ওকে, তো আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব, অবশ্যই তোমরা টুইটারে গিয়ে তোমরা কমেন্ট, টুইটারে যে টুইট ক্যাম্পিং হচ্ছে সেই টুইট ক্যাম্পেইনে সামিল হও, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করো বেশি পরিমাণে, যাতে করে তোমাদের বন্ধু বান্ধব যারা প্রিপারেশন নিচ্ছে, যারা অ্যাসপিয়ান্ট রয়েছে গভর্নমেন্টের জবের জন্য, তাদের কাছে বোঝা যাক যে অ্যাকচুয়ালি নাম্বার অফ ভ্যাকান্সি কত ছিল, সেখানে নাম্বার অফ ভ্যাকান্সি কত এসেছে। ওকে, তো আমাদের এই যুদ্ধ থাকবে না, যুদ্ধ থামলে চলবে না, যুদ্ধকে লড়াই করতে হবে যতক্ষণ না তোমার সাকসেসের জায়গায় নাম্বার অফ ভ্যাকান্সি বেশি করে আসছে। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো, বেশি পরিমাণে শেয়ার করো, যারা প্রথম আসছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে করে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। অবশ্যই যারা এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আর যারা জিলেটের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য অবশ্যই আমি চেষ্টা করবো যে ফ্রি সাবজেক্টে তোমাদেরকে কন্টেন্ট প্রোভাইড করা এবং তার সঙ্গে মক টেস্ট নিয়ে আসা। ওকে, তো এটাই তোমাদের কাছে একটা আপডেট ছিল, সেই আপডেটটা তোমাদের কাছে তুলে ধরলাম, এই পিডিএফটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমার ডাউনলোড করতে হবে। ওকে, তো এটা একটা ইনফরমেশন ছিল, অবশ্যই আমরা আশাবাদী, তো সবাই একটা আশাবাদী যে নাম্বার অফ ভ্যাকান্সিটা ইনক্রিজ করার জন্য। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার যত পারো শেয়ার করো, লাইক কমেন্ট করো, আর দেখাবে নেক্সট ভিডিও। তোমার মতো সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।